রোজার দিন আসলে বাপের বাড়ির কথা ভীষণ মনে পড়ে। ৮ বছর বয়সী আমার এই বিবাহিত জীবনে ১ বছরও আমি আমার বাপের বাড়ির কারোর সাথে ঈদ পালন করতে পারিনি। ঈদ পালন করব তো দূরের কথা, রোজার মধ্যেই যদি কখনো বাপের বাড়িতে যেতে চাইতাম, শ্বশুর বাড়ির লোকজনদের মুখটা কালো হয়ে যেত। তারা কখনোই আমাকে রোজার মধ্যে বাপের বাড়িতে যেতে দিতই না। ঈদের পরে বাসায় তো ৭ দিন মেহমান থাকেই, ৭ দিন পরেই দেখা যেত ১ দিন ২ দিনের জন্য বাপের বাড়িতে যেতে পারতাম। তাও যদি মেহমান আসতো তখনও সেই সৌভাগ্যটা আর হতো না বাপের বাড়ি যাওয়ার। একবার এটা নিয়ে আমি আমার হাজবেন্ডকে অনেক কষ্ট নিয়ে বলেছিলাম, বিয়ের পরে আমি একটাবারও ঈদ করতে পারিনি আমার বাপের বাড়ির কারোর সাথে, এটা কেমন কথা। রোজার দিনেও আমি চাইছিলাম একটু বাপের বাড়ি যেয়ে থাকবো, কিন্তু এটা তো হয়নি। বরঞ্চ এটা নিয়ে কথাবার্তা বলার পর শাশুড়ি মা ভীষণ পরিমাণ রাগারাগি করছিল। সে রাগারাগির একটা পর্যায়ে আমাকে বলেই উঠলো, বিয়ের পরে মেয়েদের এত বাপের বাড়ি থাকে না, বাপের বাড়ির টান খেয়ালটা না একটু দূরে সরাও। তারপরে এগুলো নিয়ে অনেক বেশি তর্কাতর্কি হয়েছিল। আমি কিছুই বলিনি। আমার শাশুড়ি একটা পর্যায়ে বলে উঠলো, আমি তো একটা অসুস্থ মানুষ, তুমি যদি আমাকে রেখে চলে যাও তাহলে এই ইফতারের আয়োজন, সেহরি, এগুলো কেই বা করবে? বাসায় রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, ইফতারি বানানো, এত কাজ কি আমি একা করব? আমার শাশুড়ি মার মুখে এইসব কথা শুনে তখন আমার মনের ভিতর অনেক কষ্ট লাগছিল। আমি তখন মনে মনে ভাবতেছিলাম, আমাকে মনে হয় বিয়ে করে নিয়ে আসছেই সংসারের সব দায়িত্ব পালন করার জন্য, বাড়ির সব কাজ করানোর জন্যই হয়তোবা তারা আমাকে বিয়ে করিয়ে নিয়ে আসছে। আমার বিয়েটা জয়েন্ট ফ্যামিলিতেই হয়েছিল। জয়েন্ট ফ্যামিলিতে যে কি পরিমাণ কাজ থাকে সেটা তো সবাই জানে। তারপরও একটা কাজের লোক ছিল না, সব নিজের একা হাতেই সামলাতে হতো আমাকে। তার উপর ঈদ আসলে তো আরো বেশি কাজের উপর কাজ। তখন দেখা যায় একটু রেস্ট নেওয়ার কোনো সময় নেই, একটু শান্তিতে যে ৫ মিনিট বসবো সেই উপায়টা আর নেই। ইফতার থেকে শুরু করে তারপর সেহরির রান্না বান্না, রোজার মধ্যে যে একটা ধকল যায়, আবার ঈদের মধ্যেও একটা ধকল যায়। মেহমান আসা থেকে শুরু করে সবকিছু আয়োজন আমার একা হাতেই করতে হয়। এগুলো নিয়ে আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরও কাউকে কিছু বলতে পারতাম না, কারণ এগুলো বললে দেখা যেত বাসার ভিতর ভীষণ ঝামেলা হয়ে যেত। যাই হোক, একটা সময় অনেক বেশি কষ্টের দিন পার করতাম। আলহামদুলিল্লাহ এখন নিজের একটা সংসার হয়েছে, একা থাকছি, ভালোই আছি। তবে কাজ তো কম বেশি সব জায়গায় আছে, জয়েন্ট ফ্যামিলি বলেন, একা সংসার বলেন। একা সংসারে একটা চামচ নাড়া থেকে শুরু করে প্লেট ধোয়া সবকিছু নিজেরই করতে হয়। তারপরও আমার কাছে কেন জানি মনে হয় ভালোই আছি। তবে বাবা মার সাথে ঈদ করার জন্য যখন অনেক বেশি আগ্রহ ছিল বিয়ের পরে, এখন আর সেই আগ্রহটা নেই, কারণ এখন আমার মাই তো পৃথিবীতে নেই। মা থাকলে হয়তোবা ঈদ করার একটা আনন্দ থাকতো বাবা মার সাথে। এখন হয়তোবা আমার জীবনে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা আর ব্যবহার করার মতো আমার সেই আর আগ্রহ নেই। মা না থাকলে আর ভালো লাগে না, বাপের বাড়ি বলতে কেমন কিছুই থাকে না মেয়েদের জীবনে। যাই হোক, বিয়ের পরে অনেক কিছুই আমার জীবনে আমি ফেস করেছি, তাই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। তো আজকে ইফতারে হঠাৎ করেই হাজবেন্ড বলল যে খিচুড়ি রান্না করো। খিচুড়ি রান্না করব, সাথে যদি গরুর মাংস না হয় তাহলে তো চলে না। কিন্তু গরুর মাংস বাসায় ছিল না, আর আমাদের একটু অ্যালার্জির প্রবলেম ছিল, এর জন্য আমি নিজেই গরুর মাংসটা অ্যাভয়েড করলাম। সাথে হচ্ছে আমি মুরগিটা রান্না করেছি, সোনালী মুরগি রান্না করেছি, আর খিচুড়ি রান্না করেছি। আপনাদের ভাইয়া ইফতারের কিছুক্ষণ আগে এসে আমাকে হঠাৎ করেই এই কথা বলেছে। কয়েকদিন ধরে আমি আর আমার ছেলে একটু অসুস্থ, তাই ভাবলাম একটু ডাক্তারের কাছে যাই। ডাক্তার দেখাতে গিয়ে আজকে ভীষণ পরিমাণ লেট হয়ে গিয়েছে। তো বাসায় এসে তাড়াহুড়া করে সব থালা বাসন ধুচ্ছিলাম, এগুলো ধুয়ে একটু রিলিফ নেব, সেই সুযোগটা নিয়ে আপনাদের ভাইয়া এসে বললো, আজকে যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা আছে, বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, তুমি একটু খিচুড়ি করো, খিচুড়িটা খেতে বেশ ভালো লাগবে। আমিও আর কি আর বলবো, যেহেতু হাজবেন্ড আবদার করেছে তো এটা তো করতেই হবে। তাই ঝটপট যত থালা বাসন আছে ময়লা, এগুলো সব ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছিলাম। আর অন্যদিকে খিচুড়ি রান্না করার জন্য যে চালটা ডালটা একসাথে করতে হয় সেটা রেডি করে আগেই রেখে দিয়েছি। খিচুড়ি বা পোলাও রান্না করার আগে আমি চালটা একটু ভিজিয়ে রাখি, দেখা যায় তাহলে তাড়াতাড়ি ফুটে যায়, বেশিক্ষণ লাগে না। চুলায় দিলে একটু কিছুক্ষণ আঁচে রাখলে এটা ভালোভাবে ফুটে যায়, ঝরঝরা খিচুড়ি বা পোলাও হয়। বেশ কয়েকদিন ধরেই আমার চুলাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, এক চুলায় একটু আগুন কম আসে, তাই আমার রান্না বান্না যত কিছু আছে ইফতারের আয়োজন করেছি কয়েকদিন আগে, সবকিছুই আমার এক চুলায় করতে হয়েছিল। এক চুলায় করাতে আমার ভীষণ পরিমাণ চাপ হয়ে যায়, আমি তখন আর সবকিছু কুলাতে পারি না। তারপরও কিছু করার নেই, চুলাটা ঠিক করতে হলেও ভীষণ সময়ের প্রয়োজন। আপনাদের ভাইয়াকে অনেকদিন ধরেই বলছি, কিন্তু সে আগ্রহ করে আর তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না। তো কি আর করব, যা আছে তা দিয়ে রান্না বান্না শেষ করতে হবে। তো খিচুড়িটা আমার রান্না শেষ, তার উপর আমি তাড়াহুড়া করে মুরগিটা রান্না বসায় দিলাম। তো মুরগিটা আজকে হচ্ছে আমি একটু আলু দিয়েছি, যেহেতু আমার ছেলেও খাবে তাই ঝালটা একটু কম দিয়েছি। ছেলেকে আলাদা করে আর রান্না করে খাওয়াই না, আমাদের মধ্যে থেকেই সে খায়। কাঁচামরিচ আস্তে আস্তে দিলে দেখা যায় ঝালটা কম হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।